নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি ধনেপাতা কাতলা। কাতলা মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবেই রান্না করি। এইভাবে ধনেপাতা দিয়ে একদিন রান্না করবেন, স্বাদ হয় অসাধারণ। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, এখানে 4 পিস কাতলা মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। নিয়েছি ধনেপাতা, 2টো পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন আর পাকা লঙ্কা। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দেব। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। দেখুন, তেলটা গরম হয়ে এসছে। এবার সবগুলো মাছ লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জারে সমস্ত কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে ভালো করে বেটে নেব। মশলাগুলো আধবাটা করে দিয়ে দেব ধনেপাতা দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ধনেপাতার পেস্ট। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। বন্ধুরা, এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, তাহলে সুন্দর সেই সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল আর দেব টমেটো সস। এই সসটা বন্ধুরা আমার ঘরে বানানো। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে সবগুলো মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রঙটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা ভালো লাগছে। আজকের আমার রেসিপি ধনেপাতা কাতলা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুপুরের গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে ধনেপাতা কাতলা। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।